এর দিনটা হচ্ছে পুরোই ছেলের পছন্দের একটা দিন। এবছরের প্রথম জাম্বুরা পেয়ে তো সে ভীষণ খুশি। আর এইদিকে আরও একটা খুশির কারণ, তার জন্য রান্না করছি ছোট আলুর দম। সব নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিডিওটা শুরু করছি রাত থেকে, মানে গতকালকের রাতের থেকেই শুরু করছি আজকের ভিডিওটা। এখানে ছেলের পছন্দের আলুর দম রান্না করছি, তাও আবার ছোট আলু দিয়ে। তো শুরুটা করছি একদম সরিষার তেল দিয়ে। আর আমাদের বাসায় কিন্তু সরিষার তেলটাই সবসময় বেশি খাওয়া হয়। আপনারা কোন তেলটা খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। যাই হোক, আমি কিন্তু খুবই ঝটপট করে রান্নাটা করে নিচ্ছিলাম, কারণ যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে। কী যে একটা অবস্থার মধ্যে আমরা দিন পার করছি, একদিকে তো গ্যাস থাকেই না, আর এইদিকে একটু পর পর কারেন্ট যায়, মানে দুই দিকেই অবস্থা খারাপ। তো কারেন্টের চুলায় রান্না করছি, যখন তখন চলে যেতে পারে। আর এ কারণেই একটু তাড়াহুড়ো করেই রান্নাটা করে নিচ্ছিলাম। এদিকে মশলা কষিয়ে আমি তো আলুগুলো দিয়ে দিলাম। আর হ্যাঁ, আজকে আলুগুলো কিন্তু আমি একটু সেদ্ধ করে নিয়েছি, যেহেতু ছোট ছিল তো বাছার মানে ছেনার সুবিধার্থে। আর এইদিকে আব্বু আসার সময় ফ্রেশ ধনেপাতা নিয়ে এসেছিলো, তো সেটাই একটু বেছে নিচ্ছিলাম। তো তারপর আলুটা আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর আজকে রান্নাটা করতে খুব একটা টাইম লাগবে, যেহেতু আলুটা সিদ্ধ করা, এ কারণে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আবারও ধনেপাতাগুলো ক্লিন করে নিচ্ছিলাম, যদিও ফ্রেশই ছিল, তারপরেও কয়েকটা পাতা দেখা গেছে একটু নষ্ট ছিল, সেগুলোই একটু বেছে সুন্দর মতো পরিষ্কার করে নিলাম। আর এই যে দেখেন এই অবস্থা। তো যাই হোক, আমার রান্নাটা কিন্তু প্রায় এদিকে মানে বলতে গেলে অনেকটাই হয়ে এসেছে। আর আমি একটু আরেকটু ঝোল দিয়ে দিব। আর যেহেতু এটা আমরা রাতের বেলা খাবো ভাত দিয়ে, অন্য সময় কিন্তু রুটি দিয়ে খেলে একটু মাখা মাখা করলেই বেশি ভালো লাগে। কিন্তু আজকে আমি এখন রাতের বেলা খুব একটা মাখা করছি না। আর এই তো এখন আমি জিরা গরম মশলা দিয়ে দিচ্ছি। রান্না ওই যে বললাম প্রায় কিন্তু হয়ে এসেছে। আর এখন আমি কিন্তু এখানে কাঁচামরিচও দেব, তার আগে লবণটাও একবার চেক করে নিলাম। আর এদিকে এই আলুর দমে কিন্তু একটু ঘি মাস্ট দিতেই হয়। ঘি দিলে কিন্তু ফ্লেভারটা অনেক অনেক বেড়ে যায়, বলতে পারেন পুরোই দ্বিগুণ হয়ে যায়। এই তো আমি পুরো 1 চামচ ভরে ঘি দিয়ে দিলাম। আর এখন দেব ধনেপাতা, আর সেই সাথে কাঁচামরিচ। তো এই তো আমার রান্না একদম ডান। কেমন কালারটা এসেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম আলুর দম মানে ছোট আলুর তরকারি খেতে কারা কারা পছন্দ করেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আমি এখানে বাটিতে বেড়ে নিচ্ছি, দেখেন তো দেখতে কতটা সুন্দর লাগছিল, একদম ছোট ছোট হচ্ছে। আর এটা যখন আমার ছেলের সামনে দেয়া হলো, সে দেখে তো ভীষণ খুশি, কারণ ওই যে বললাম এরকম আলু তো তার এক কথায় অনেক পছন্দ। আর এরকম ছোট ছোট আলু তো একের পর এক টপ টপ করে মুখে গিলে যাচ্ছিল। আর এই দিকে রাতের খাবারটা কিন্তু ওই যে বললাম আলু দিয়েই খেয়েছি, খাওয়া দাওয়া শেষ করে মানে আর ভিডিও করিনি। তো এটা ছিল পরদিন সকালবেলা। সবাইকে শুভ সকাল, নতুন আরও একটা দিনের শুভেচ্ছা। শুরুটা করছি আলহামদুলিল্লাহ, আল্লাহর নাম নিয়ে। সকালটা বেশ ভালোই সুন্দর শুরু হয়েছে। তারপর ঘুম থেকে উঠে সুন্দর একটা ওয়েদার তো দেখলাম। আর এইদিকে বেডটাও একটু সুন্দর মতো ক্লিন করে নিয়েছি, বিছানাটা খুব সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর বিছানাটা যদি সুন্দর মতো মানে সকাল সকাল গুছানো থাকে, তাহলে কিন্তু রুমটা দেখতেও বেশ ভালো লাগে। যদিও কিন্তু প্রতিদিন করা হয় না। আজকে রুমটা ক্লিন করে মানে বিছানাটা ক্লিন করে এদিকে নাস্তাটাও কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আর ওই যে গত দিনের রাতের যে আলুর তরকারিটা, ওটা দিয়েই কিন্তু আমি এখন গরম গরম পরোটা খাচ্ছিলাম। আর এই রকম রুটি বা পরোটা দিয়ে কিন্তু এরকম আলুর ঝোল খেতে আমাদের কাছে বেশ ভালো লাগে। আর ওই যে আমার ছেলে তো আবারও খাচ্ছিল, আর ও কিন্তু বারবারই বলছিল অনেক মজা হয়েছে, এবং তাকে যতবার দিব সে কিন্তু ততবারই এটা খাবে। তারপর খাওয়া দাওয়া শেষ করে প্রতিদিনকার একটাই রুটিন, বের হয়ে পড়েছিলাম আর চলে এসেছি স্কুলে। ছেলেকে স্কুলের ভিতরে দিয়ে দিয়েছি, ও কিন্তু ক্লাসে চলে গিয়েছে। আর আজকে কিন্তু আমি আর বাসায় যাইনি, স্কুলেই অপেক্ষা করেছিলাম একবারে ছুটি হওয়ার পরে নিয়ে যাব। আর এই যে এখানে দেখতেই পাচ্ছেন এদিকে ক্লাস চলছিল, আর এখানে আমরা সব ভাবিরা একসাথে মানে গার্জেনরা সব বাইরে বসেছিলাম। তারপর ছুটির পর এই তো বাসার দিকে চলে এসেছি। আর এইখানে আমার ছেলে তো বাসায় ঢোকার আগে এতগুলো মুরগি দেখে তাদের পিছনে একেবারে দে দৌড়। তারপর বাসায় এসে খাওয়া দাওয়া করে একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম, হঠাৎ করেই দেখি বাইরে বলতে গেলে একদম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এই একটু করে রোদ ওঠে, একটু মানে কাদা পানিগুলো একটু শুকায়, আবার বৃষ্টি আসে, আবার সব কিছু একদম একাকার হয়ে যায়। মানে এভাবেই চলছে আমাদের এদিককার অবস্থা। আপনাদের কোন দিকে কী অবস্থা অবশ্যই জানাবেন।
তারপর বিকেলবেলা এদিকে দেখেন আমার ছেলে তো 2টা জাম্বুরা নিয়ে বসে আছে, আর জাম্বুরা ফলটা তার ভীষণ ভীষণ পছন্দ। প্রতি বছর মানে এই অপেক্ষায় থাকে, অনেক দিন ধরেই আমাকে বলছিল কবে জাম্বুরা আসবে আর সে কবে খাবে। আর এই তো এগুলো নিয়ে সে কিন্তু বেশ অনেকক্ষণ এরকম করেই দুষ্টামি করছিল, মজা করছিল। তো আমি বলছিলাম যে এরকম করলে হাত থেকে পড়ে গেলে কিন্তু তিতা হয়ে যাবে। তো যাই হোক তারপর এই তো টেবিলের মধ্যে নিয়ে এসে রাখলো, আমাকে বলছিল যে এইটা করো, মানে বড় যেটা লাগছিল। তো আমি বলছিলাম 2টাই তো সেম সাইজ। তো যাই হোক তারপর ছেলে যেটা বলেছে সেটাই কিন্তু আমি প্রথমে কেটে নিচ্ছি। তো চলেন আমিও আপনাদেরকে সাথে নিয়ে জাম্বুরাটা কাটি। কারা কারা এই ফলটা পছন্দ করেন, এই বছরে কারা কারা প্রথম এটা খেয়েছেন বা এখনও কারা কারা খাননি, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আমি এদিকে ঝটপট জাম্বুরাটা কেটে নিচ্ছিলাম, আর ছেলে কিন্তু পাশে বসেই অপেক্ষা করছিল আর একটু পরপরই বলছিল যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তো যাই হোক এখানে খুবই ছোট একটা জাম্বুরা, দেখেন মানে ছেলার পরে আসলে দেখা যায় ভিতরের সাইজটা কত সুন্দর, একদম ছোট হলেও কি সুন্দর গোল, দেখতেও বেশ ভালো লাগে। আর এইদিকে আমি মানে কাটার পরে দেখলাম যে মানে একদমই লাল ছিল না, সাদার উপরেই ছিল। কিন্তু সাদা হলে কি হবে, মাশাআল্লাহ খেতে এত পরিমাণ মিষ্টি ছিল যে কোনো কিছুই আমাদের আর এক্সট্রাভাবে অ্যাড করতে হয়নি। অন্য সময় দেখা যায় জাম্বুরাটা একটু লবণ মরিচের গুঁড়া মানে শুকনা মরিচ বা কাঁচা মরিচ যেটাই হোক এটা দিয়ে সবসময় মাখিয়ে খাওয়া হয়। কিন্তু আজকের জাম্বুরাটা এত পরিমাণ ভালো আর মিষ্টি ছিল, এই কারণে আর কোনো কিছুই আমরা এক্সট্রা অ্যাড করিনি, এভাবেই খাওয়া হয়ে গিয়েছে। তো আমার ছেলে যদিও মানে ঝাল খুব একটা খেতে পারে না, একটু একটু পারে, কিন্তু খুব একটা যে ঝাল খায় তা কিন্তু না। তো যাই হোক আমি এদিকে ছিলছিলাম, আর এদিকে কিন্তু আমার ছেলে এসে কয়েকবার করে নিয়ে যাচ্ছিল, আর আমিও কিন্তু কয়েকবার মানে ছিলতে ছিলতেই খেয়েছিলাম। তো যাই হোক এই যে দেখেন আমি কিন্তু সবগুলো একদম সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি, বিচিগুলো কিন্তু ফেলে দিয়েছি। আর ওই যে বললাম কালারটা সাদা হলে কি হবে, জিনিসটা কিন্তু এক কথায় একদম পারফেক্ট ছিল, মানে একদম মিষ্টির দিক দিয়ে একদম পুরা 10 on 10। আর এইদিকে আমিও একটু ওই যে বললাম খাচ্ছিলাম বসে বসে, যদিও ছেলের সময় একটু খেয়েছি, পরবর্তীতে আরও একটু খেয়েছি। তারপর এখানে সবাইকে সমানভাবেই সবার জন্যই রাখছিলাম। আর এই যে উজায়ের তো দেখেন ওকে ডাকছিলাম যে আসো তুমি এখন জাম্বুরা খেয়ে যাও। আর এদিকে জাম্বুরার যে মানে উপরের স্কিনটা সে কিন্তু মাথায় টুপির মতোই পরে ফেলেছে, তা আমি বলছিলাম তোমাকে কিন্তু বেশ ভালোই লাগছে। আর এইদিকে এখানে সবগুলো সুন্দর করে সবাইকে সমান করে ভাগ করে দিলাম। এখানে 3টা বাটিতে আমি সুন্দর মতো সবার জন্য সার্ভ করে নিচ্ছি। তো যাই হোক প্রথম বছরের প্রথম কি ফল, আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে খেতে, বিশেষ করে ছেলে খুশি হয়েছে, আর ছেলে খুশি মানেই আমরা খুশি। তো সব মিলিয়ে এটাই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও, জানি না কতটুকু ভালো লেগেছে। ভালো লাগলে ওই যে প্রতিদিনকার মতোই বলি, লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না, নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই খুব ভালো থাকবেন, আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে। আর হ্যাঁ, আর এখানে খাওয়া দাওয়া শেষ করে পড়তে বসিয়েছিলাম ছেলেকে। আর এই দিকে দেখেন ছেলেকে গতদিন রাতে ওর নানা 3টা খাতা এনে দিয়েছে, তো এগুলো পেয়েও ছেলে কিন্তু বেশ খুশি হয়েছে। আর আজকে থেকে কিন্তু এই নতুন খাতাতেই তার লেখাপড়া শুরু। তো উজারকে বলছিলাম যে সুন্দর করে লিখবে, খাতা মানে সুন্দর করে লেখা চাই, হাতের লেখা যাতে সুন্দর হয়। তো যাই হোক এখন ছেলেকে পড়াতে বসবো, তার আগে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আবারও চলে আসবো নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর এই যে এখনও কিন্তু সে মাথায় ওটা পরেই বসে আছে এবং পাঞ্জাবি পরেই বসেছে, আজকে সারাদিন সে পাঞ্জাবি পরেই রয়েছে। যাই হোক আল্লাহ হাফেজ।